এই যে জানালাটার মধ্যে মাকড়সার জাল করেছে। আগে এই সেটটাতে রান্না হইতো বলে এই যে এগুলো কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এর জন্য এবার এই যে লোহার মানে গুনার না দিয়ে প্লাস্টিকের নেট দিয়েছি। জুই সোনা ঘুম থেকে উঠেই মানে ওর শরীরটা খারাপ লাগছে, বারান্দায় অনেকক্ষণ ধরে বসে আছে। এদিকে রান্নাঘরটার আমার কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট, বাসনপত্র সব বের করে নিয়েছি, মাজতে যাব। সকাল কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তবে জুই সোনার শরীর ভালো না থাকার কারণে ওই আর কি ভালো নেই, এমনিতে ভালোই আছি। আর আমার মাথা ব্যথাও নেই। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে বাসনপত্র বের করে নিয়েছি, আর এদিকে পুরো মানে বাড়িটাই আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। আজকে জুই সোনার পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা। এমনিতে শরীর খারাপ, তার উপরে আবার পরীক্ষা। চলো সকাল 7টা কিংবা 7:30টার দিকে উঠি, আর উঠেই শুরু হয়ে যায় এই যে কাজবাজ সংসারের, একটার পর একটা কিন্তু করতেই থাকে। 1 মিনিটও বসে রেস্ট করার সময় নেই। সকালবেলাটা এতটা তাড়াহুড়ো থাকে, তারপরেও বেশি কিছু রান্না করে রেখে যেতে পারি না। ওই এক ভাত সবজি রান্না করে কোনো রকম খেয়ে দিয়ে ছুটে যেতে হয় স্কুলে। কারণ মেয়ের পরীক্ষার আমি ভেবেই নিয়েছি যে লিখিত পরীক্ষার সময় একটা দিনও মিস দেব না, আমি গিয়ে সাথেই বসে থাকবো। সাথে বলতে বাইরে বসে থাকবো আর কি। কেননা ওর যেহেতু এমনিতেই শরীরটা খারাপ, যদি কোনো অসুবিধা হয়, যদি কান্নাকাটি টাটি করে, ভীষণ ধরে নাও শরীর খারাপ লাগছে যে জ্বর চলে আসলো, তখন কি হবে? আর ওর যখন খুব শরীর খারাপ লাগে বা শরীর খুব গরম হয়, তখন কিন্তু ও খুব কান্নাকাটি করে, মানে বলবে না দিদিভাইকে, কিন্তু মানে চোখ একদম জলে ছলছল করবে, এরকমটা হয়। এই জন্য গিয়ে বসে থাকতে হবে। তো সকালবেলা উঠে এই যে আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। আমি আজকে ভেবেছিলাম মশারিটা খুলে এক কোনায় রেখে দেব, পুরোটাই খুলবো আর কি, কিন্তু পারছিলাম না। একদিকে এতটা মানে শক্ত করে বেঁধে রেখে দিয়েছি, আমি খুলতেই পারছিলাম না। দেখি যে অনেকেই মশারিটা খুব সুন্দর করে একদম এক কোণাতে পরিপাটি করে রাখে চারিদিকটা খুলে। যাক, হ্যাঁ, বিছানার চাদর এখন অর্ডার করা হয়নি, তবে এই যে জুয়ের পরীক্ষাটা শেষ হলে তারপরে অর্ডার করব। এদিকে মেকআপেরও কিছু জিনিস নেওয়া বাকি আছে, সেগুলোও নিয়ে আসবো। তবুও কিন্তু এই মাসে অনেক কিছুই কেনাকাটা করা হলো। আর আমাদের গোকসাডাঙ্গা বাজারে যদি বিছানার চাদর আনতে যাই বা আমাদের বাজার থেকে নেই না কেন, এই চাদরগুলোই পাওয়া যায়। মানে তুমি খুঁজে খুঁজে যে তোমার পছন্দ মতো একটা নিবে, সেরকমটা তুমি পাবে না। আমি তো অন্তত খুঁজে পাইনি। যে ওই যে অনেকে কমেন্ট করে বলেছে না যে এরকম কালার দেখে নিও, ম্যাচ করে, সেরকমটা সম্ভবই না। ওই একটা দুটো দোকানেই বিছানার চাদর ভালো পাওয়া যায়, তবুও এগুলো ছাড়া সেরকম একটা ভালো দেখি না আর কি। দু একজন দিদিভাই কমেন্ট করে বলে যে তুমি ইদানিং রান্নাবান্নাগুলো ঠিকমতো করছো না। দেখো, সময়টাই পাচ্ছি না ঠিকমতো। ওই একটা দিন মাঝখানে তো আমি ইচ্ছে করেই করলাম না, আর বাকি যেদিন করে মানে করব ভাবি, কিন্তু সময় আর হয় না। কারণ সকালবেলা থেকে এই কাজগুলো, তারপরে এই কাজগুলো কিন্তু কম নয়। সংসারের প্রচুর কাজ থাকে। সকালবেলার বাসি কাজগুলোই এতগুলো থাকে, তার মধ্যে যদি স্কুলে গিয়ে বসে থাকতে না হতো, তাহলে অনেক কিছু কাজ করা যায় বাড়িতে থাকলে। প্লাস সকালবেলা স্নান করে পূজা দেওয়াতেও কিন্তু অনেকটা সময় লাগে। তার উপরে স্কুল থেকে এসেই কোনো রকমে আমাকে রান্না কমপ্লিট করে খাবার বেড়ে দিয়ে, আবার খাওয়া হয়ে গেলেও সেগুলো তুলে ঠুলে মানে মেজে ধুয়ে ঝাড়ু দিয়ে গুছিয়ে তারপরে আবার আমাকে এডিট করতে বসতে হয়। এই জন্য কিন্তু ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে ইদানিং। তো সেখানে রান্না করতে থাকলে তো করাই যায়, কিন্তু এদিকে আমার ভিডিওটাও দেওয়া হবে না। যাই হোক, উনুনের ছাইটা বের করে নিলাম, কারণ মার ঘরের মানে রান্নাঘরের উনুনটা আর কি বড় সড়ো ঠিকই, জলেও সুন্দর, কিন্তু মুখের যে ভিতরটা আছে সেই ভিতরটা কিন্তু বেশি একটা গর্ত না, এই জন্য তাড়াতাড়ি ভরে যায় ছাই দিয়ে। তো ছাইটা এই জন্য বের করে নিলাম আগে। তারপরে দেখো, ছাই আর হচ্ছে বাসন মাজার সাবান দিয়ে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। কতগুলো বাসন দেখো তো, এই হাঁড়ি কড়াই। এখন একবার মাজলাম, আবার ওই সকাল 10টার দিকে যে রান্নাটা হবে এক ভাত সবজি, সেটাই খাওয়া দাওয়ার পর এটো বাসনগুলো সব কলের পরে রেখেই ছুটে যাব স্কুলে। স্কুল থেকে এসে ওগুলো মেজে ধুয়ে তারপরে আর একটা সবজি বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার মাজা ধোয়া। যাই হোক, এদিকে কিন্তু আমার নাইটিটা কিন্তু বেশ ভালোই লাগছে, আজকে আরও বেশি ভালো লাগছে। একটা দিন হয়ে গেল পরার। নতুন অবস্থায় কাপড়টা একটু শক্ত টাইপের থাকে, তারপরে ব্যবহার করতে করতে মানে ভালো লাগে আর কি নাইটিগুলো। সে যে কোনো কাপড়ই হোক না কেন, সুতি শাড়ি হোক বা নাইটি হোক, ধীরে ধীরে নরম হয়ে যায় আর পরেও আরাম পাওয়া যায়।
তারপরে এক দিদিভাই বললো যে তোমার এই ছোট্ট রান্নাঘরটাতে আর কত রং করবে। আসলে টিনগুলো তো ফুটা, আর এখন দেখো রং করার পর কিন্তু সত্যিই দেখতে সুন্দর লাগে, কিন্তু এমনিতে কিন্তু ফুটাগুলো বোঝা গিয়েছিল আর কি। আর তার মধ্যে যেহেতু এগুলো রান্নাঘরের টিন ছিল একটু কালো দেখতে, জয়েন দেওয়াও আছে, এখন কিন্তু জয়েনটা বোঝা যায় না বেশি একটা রং করার পর। আর মাঝে মধ্যে যখন শর্টগুলো বানাই তখন না ব্যাকগ্রাউন্ডে ভালো খুঁজে পাই না, এই জন্য চেষ্টা করি একটু কালার করে ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টে দেওয়ার, আর তাহলে ভালোই লাগে দেখতেও। তো তারপরে মার ঘরটা বারান্দা এগুলো সব মোছামুছি করে নিলাম একটু জল দিয়ে, আর সার্ফ দিয়ে বেশি দিলাম না, কারণ কেননা না হলে খুব পিছলা হয় আর পড়ে যাওয়ার চান্স থাকে। তাই এমনি জল দিয়ে মুছে নিয়ে এই সিঁড়িটার মধ্যেও একটু জল ঢেলে দিলাম। সিঁড়িটাতে এখনও ফিনিশিং দেওয়া হয়নি, তাই এতটা ভালো লাগে না দেখতে। তারপরে এই যে হাঁড়ির মধ্যে জগের মধ্যে জল নিয়ে এসে রেখে দিচ্ছি। মাত্র 2 দিন হয়ে গেল উঠোনটা গোবর দিয়ে মুছলাম, এক ফোঁটাও কিন্তু বোঝা যাচ্ছে না মোছাটা। এই গরমের দিনগুলো না এমনই, ধুলা হয় খুব আর মোছাটা বোঝাও যায় না। আজ মোটামুটি 2-3 মাসের মতো হয়ে গেল ঘরের কাজ কিন্তু এখনও শুরু করা হচ্ছে না আমাদের, মানে নতুন ঘরের কথা বলছি। অনেক শখ করে ছাদ ঘর দেওয়া শুরু তো করলাম, কিন্তু একটু আর এগোতে পারছি না। কেন? অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো, প্রত্যেক দিনের বলতে গেলে ভিডিওতে কমেন্ট আসে যে কবে ঘরের কাজ শুরু করবে। আর সত্যিতেই তো আমি বলেও রেখে দিয়েছি যে মাসে মাসে একটু করে কাজ এগোবো, কিন্তু এতগুলো দিন হয়ে যাচ্ছে কেনই বা কাজ শুরু করছি না। চলো আজ তাহলে বলছি কেন কাজ শুরু হচ্ছে না। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালবেলা একদম সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে ঘরের প্লাস তুলসীতলার পূজাটা দিয়ে নিলাম। এখন ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। ভাত হচ্ছে, এদিকে 10টা প্রায় বেজেই গেল, তো মানে টাইমটা তাড়াতাড়ি এগোয়। ভাত হয়ে এসেছে, ভাতটা মারছে কখন। সকালবেলা আর দুপুরবেলা 2 বেলাকার রান্না করলাম, রাতে আবার করতে হবে। ভাতের মাড়িটা শিখে নিচ্ছি আর একটু ডালটা বসিয়ে দিলাম। টাইমটা এত তাড়াতাড়ি হয়ে যায় যতই সকালবেলা উঠি না কেন। আর ওদিকে জুইকে গ্যাসটা দিতে বললাম, কেননা আর একটু করে টাইম থাকবে না, তাড়াহুড়ো করে স্কুলে যাওয়া, পরীক্ষা আছে যেহেতু, গ্যাসটা দিয়ে নিয়ে যাওয়া জরুরি আছে। তাহলে কাশিটা একটু কমবে আর মানে ওর শ্বাসটা নিতে ঠিক হবে, তাহলে আর লিখতে পারবে ভালো মতো, তাই না? আর এত হাওয়া হচ্ছে সকালবেলা থেকে, হাওয়াতে আগুনটা কিভাবে উঠতেছে দেখো। ওই যে প্রত্যেক দিনের একটা রুটিন পেয়েছি যে মুসুর ডাল সকালবেলা, কিন্তু কিছু করারও নেই। অন্য কিছু সবজি বানাতে গেলে সত্যি কথা বলতে সময় লাগে একটু হাতে, আর কি সবজি বানাবো সেটাই ভেবে পাই না। আর জুই আবার সব সবজি খায় না, আবার জুইয়ের বাবা কখনো বেছে বেছে খায়। তো এই যে সজনের ডাঁটাগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। এই সজনের ডাঁটাগুলো কালকে জেঠিমা ওরা দিয়েছিল। তো ডালের মধ্যে আমি সজনে ডাঁটাটা কেটে দিলাম এখানে, যে ডালটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো, এই যে ভাবছি স্কুল থেকে এসে তারপরে লাউটা কাটবো, কারণ এখন আর হাতে সময় নেই, গরম ভাত খাওয়াও যায় না, এখন ভাতটা রেডি করব। থাক লাউটা। আর হ্যাঁ চলো তোমাদেরকে বলি, ডালটা সম্বার দিতে দিতে এদিকে শোনাই কেন যে ঘরের কাজ শুরু হচ্ছে না। আসলে রডের দাম তো বেড়ে গিয়েছিল সরকারি ঘরের টাকা ঢোকার পর, কিন্তু অনেকেই বলছো যে কবে দাম কমবে, তুমি তার অপেক্ষায় আছো। দাম তো কখনো কমে না, দাম বাড়ে। আসলে ও প্রত্যেক দিন যায় আর রডের দোকানে দাম করে ঘুরে আসে। ভাবি যে একটা রডেই নাকি এতগুলো করে দাম বেড়ে গিয়েছে, আর দোকানিটাও বলে যে দাম নাকি কমবে। তো এই জন্য ঘুরে আসে যে আর কটা দিন যা কমুক একটু, তাহলে অন্তত ওই টাকাটা দিয়ে অন্য কাজে লাগানো যাবে, মিস্ত্রি খরচটা দেওয়া যাবে, তাই না? রান্না করে রেখে দিয়ে গিয়েছিলাম ডাল আর সজনের ডাঁটা দিয়ে, একটু করে খেয়েছি আর একটু আছে। আর এখন রান্না হলো এই যে কচুর যে লতিগুলো থাকে, কচুর লতা, কচুর লতি, শুটকি মাছ দিয়ে কচুর লতি। বেশি গলে গেছে কচুর লতিটা। আর বলছে এই মাসের কথা, এই মাসেই নাকি দামটা কমবে ভোটের পরে। এই তো ভোট আর এসেই গেল, তো ভোটটা শেষ হয়ে গেলে তারপরে তো দেখি দামটা কমলে কমবে, না কমলে ওরকমই কাজ শুরু করতে হবে। বাচ্চাটা ওই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, মানে ঘুমন্ত অবস্থায় এত পুরো শরীর মাথা দিয়ে গরম বেরোচ্ছিল যে ও গরমে কিছুতেই থাকতে পারছিল না। উঠে কান্নাকাটি করছে, বলছে মা মাথা দিয়ে গরম ছুটতেছে। জলপট্টি দেওয়ার পর এই যে এখন মাথার গরমটা, শরীর গরমটা কমলো, এখন আবার ঠান্ডা লাগছে, এখানে এসে শুয়ে আছে।
তো খাওয়া দাওয়া করেই ওইদিকে এডিট করতে বসেছিলাম, এডিট করা কমপ্লিট করে বাসন কটা মেজে নিলাম। এখন একটু উঠোনটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে তারপরে জুয়ের পাশে বসে থাকবো। ঘুমাচ্ছে আবার। খাওয়া দাওয়া করেছে আজকে একটু, মানে আমি জোর করে খাওয়াই দিয়েছিলাম। আর কচুর সবজি তো খাওয়া যায় না, তো ডাল দিয়েই খাওয়াই দিয়েছিলাম। চলো উঠোনটা ঝাড়ু দিয়ে জল ঠল এনে রাখি। আমাদের ঘরের নেট লাগানোর পর এইটুকু নেট বেঁচে গিয়েছিল। ভাবছি কি করব, তারপরে বাবাকে বললাম এই জানালাটায় একটা নেট লাগিয়ে দিতে, খোলাই ছিল। এমনিতে ওই দিক দিয়ে ওই সাইডে কাঠ আছে, মানে ওই দরজা বন্ধ, মানে জানালাটা বন্ধ করার জন্য আর খোলার জন্য, কিন্তু বাইরেটা লাগানো ছিল না। তো এখন দেখো লাগানোর পর কত সুন্দর লাগছে। এটা গ্যাসের রুম। ওয়াও কি সুন্দর আবহাওয়াটা। তো অনেকদিন ধরে ভুট্টা ক্ষেতের মধ্যে যাওয়া হয় না, ভাবছি যে কয়েকটা ভুট্টা তুলে নিয়ে আসি। আর যাব না, মেঘ কালো করেছে। আর কয়েকদিন গেলে ভুট্টার ছাতু বানিয়ে রাখতে হবে। কত বড় হয়েছে ভুট্টাগুলো। এদিকে আসা হয় না, তাই দেখিও না। সেই কবে খেয়েছি, এখন আছে তো এখন নিয়েও যাওয়া হয় না, খাওয়াও হয় না। দুইটা নিয়ে নিলাম, দুইটা ভুট্টা নিয়ে নিলাম। চলো এই দুইটাই একদম হয়ে যাবে। আর কিছুদিন গেলে হয়তো ভুট্টাগুলো তুলতেই হবে। আর ভুট্টা তোলার সময় হবে জ্বালা, কারণ 3টে ক্ষেতের ভুট্টা। একটা বাবাদের হচ্ছে 2টা ক্ষেত, আর আমাদের হচ্ছে 1টা ক্ষেত। 3টে ক্ষেতের ভুট্টা, এর জন্য মানে 3টাই একসাথেই বড় হচ্ছে। তো অনেকগুলো একসাথে হয়ে যাবে, রাখার জায়গা লাগে আবার। এই 2 দিন ধরে ডিম খাওয়াচ্ছিলাম, ডিম খাওয়ানোর পর আবার ওর কাশিটা বেড়ে গিয়েছে। আর ডাক্তারও যেহেতু বলেছে কাশি যখন হয় যে কদিন কাশি থাকবে ডিমটা না খাওয়াতে, তাই ডিমও খাওয়াতে পারছি না। আর জ্বরের জন্য মাছও খাওয়ানো যাচ্ছে না। এদিকে মাংস টাংস খেতেই চাচ্ছে না, ওর রুচি নেই। মাছ খেতে চাচ্ছিল রাতে, কিন্তু ওই যে মাছ খেলে নাকি জ্বরে আরও অন্য কিছু সমস্যা হয়। আর একটা কথা, আমি মেলাবাড়ি বলেছিলাম, অনেকেই বলো যে মেলাবাড়ি না বলতে। আমি ফুচকা বানাতে পারি। তাই? হ্যাঁ। কিভাবে বানায়? আলু সানা করতে পার, আলু সানা আর জল আর তেঁতুল আছে, জলের মধ্যে তেঁতুল দিতে লাগবে আর আলু দিতে লাগবে, গুলাইতে লাগবে, ঝাল ঝাল হবে। তারপরে আর কি কি দিতে লাগবে? লবণ দিতে লাগবে। তাই? আমি জানতাম না তো আমার সোনাটা যে ফুচকা বানাইতে পারে। একটু আগে ওর প্রচণ্ড জ্বর ছিল, এখন জ্বরটা কমলো, একটু সামনে থেকে হাঁটাচলা করে নিয়ে আসলাম। এখন এই যে একটু বসে আছে। সোনা বাচ্চাটা কালকে পরীক্ষা আছে জানো। একদিন পরীক্ষা সেদিন আরেকদিন পরীক্ষা সেদিন নাই, পড়া পড়ে নাই, পড়া পড়া নাই, তারপরে মজায় মজা নাকি? টুকু বাচ্চা। আমি কিন্তু চেষ্টা করি, আর এই কয়েকদিন মেলাতে বলতেছিলাম, মেলাবাড়ি বলছিলাম না। আসলে কি বলতো, আমাদের এদিকে সবাই কিন্তু তাই বলে, মেলাবাড়ি বলে। তো এই জন্য সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত শ্বশুরবাড়িতে দেখি সবাই বলে। যেমন আমি জুইকে শেখাবো যে মেলাতে কথাটা বলার জন্য, কিন্তু বাবা মা বাড়ির সবাই, ওর বাবা সবাই ওই একই বলে যে মেলাবাড়ি যাবে না, মেলাবাড়ি যাবে না, মেলাবাড়ি কথাটা থেকেই যায়। তো এই জন্য মুখে চলেই আসে আমারও মাঝে মধ্যে। তবে আমি কিন্তু মাঝখানে চেষ্টা করি যে মেলাতে বলার, মেলাবাড়ি না বলে। যেহেতু দেখো ছোট থেকেই বলি সবসময়, এখনও পর্যন্ত সবার কাছে ওটাই শুনি, তো এর জন্য মানে মুখে চলেই আসে আর কি। আমি তো অন্তত আমাদের গ্রামে সবাইকে তাই বলতে শুনি যে মেলাবাড়ি। যাই হোক, এখানে দেখো ভুট্টা 2টা খুলে দিচ্ছে ও, আর এখানে চালটা ভেজে নিচ্ছি, কেননা এগুলো হচ্ছে রেশনের চাল। রেশনের চালের ভাতগুলো কেন জানি না এবার ভালোই লাগে না, মানে এবারে রেশনের চালটা হয়তো ভালো আসেনি।
তো এই জন্য চালটা ভেজে রাখছি, তাহলে কাল সকালবেলা যখন তাড়াহুড়ো থাকবে একটু চালের গুঁড়া বানিয়ে রাখলে সকালবেলা জল দিয়ে গুলি খাওয়া যাবে। তার সাথে ওদিকে কয়টা ভুট্টাও ভেজে নিলাম। আর আমি কিন্তু কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ভুট্টাগুলো দেওয়ার পর একটু লবণ দিয়ে ভেজে নিই, তাহলে কি হয় ভুট্টাটা নরম হয়। বাবাকে একটু দিয়ে আমরাও একটু করে খেয়ে নেব। তারপরে এদিকে ভাতটা বসিয়ে দেব। সবজি নিয়ে এসেছে বাজার থেকে করলা আর তার সাথে পটল। তো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আগে সেদ্ধ করার পর কড়াইয়ে এমনিতে ভেজে নিয়ে তারপরে কিন্তু সানা করেছি। আর এখানে করলা দিয়ে আলু ভাজা করেছি, আর তার সাথে পটলের সবজি বানালে একদমই খেতে চায় না, তাই ভাজা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।